বিদেশে চিকিৎসার জন্য প্রতি বছর 4 থেকে 5 বিলিয়ন ডলার খরচ করেন বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ। ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে এবং বন্দর খামির এলাকায় মার্কিন বিমান হামলায় 7 জন নিহত। যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের দূতাবাস বা কনসুলেটেই সাক্ষাৎকার দেওয়ার পরামর্শ দিল দূতাবাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বিদেশে চিকিৎসার জন্য বৈধভাবে অর্থ পাঠানোর পরিমাণ গত 4 বছরে প্রায় 10 গুণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 2021-22 অর্থ বছরে চিকিৎসা খরচ বাবদ বৈধ পথে বিদেশে পাঠানো হয়েছিল 34 লাখ মার্কিন ডলার। 2025-26 অর্থ বছরে এই পরিমাণ হয়েছে 3,27 লাখ ডলার। সংশ্লিষ্টরা বলছেন এটি প্রকৃত চিত্র নয়। বাংলাদেশিরা প্রতি বছর বিদেশে চিকিৎসায় 4 থেকে 5 বিলিয়ন ডলার খরচ করেন। বড় অঙ্কের চিকিৎসা খরচের উল্লেখযোগ্য অংশ এখনও বৈধ ব্যাংকিং ব্যবস্থার বাইরে, কারণ 15,000 ডলারের বেশি অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার প্রক্রিয়া জটিল। এ কারণে অনেকেই হুন্ডির মাধ্যমে অর্থ নিয়ে যান। ইসরায়েলে কয়েক ডজন রিফুয়েলিং বিমান এবং যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানির স্পাংডাহলেম বিমান ঘাঁটি থেকে F-16 যুদ্ধবিমান পাঠিয়েছে। একই সঙ্গে ব্রিটেন থেকে অত্যাধুনিক স্টেলথ F-35 যুদ্ধবিমানও ওই অঞ্চলে স্থানান্তর করেছে। পাশাপাশি মাঝ আকাশে জ্বালানি ভরা রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করছে। আমেরিকার এসব সামরিক কৌশলে পরিবর্তন ইরানের বিরুদ্ধে নতুন অভিযানের ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে ওয়াশিংটন আবারও সংঘাত বাড়ানোর পথে এগোচ্ছে। এ ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এখনই পূর্ণমাত্রার যুদ্ধ অনিবার্য নয়, কিন্তু পরিস্থিতির কারণে তাদের মূল্যায়ন দ্রুত বদলে যেতে পারে। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। অবস্থা আরও খারাপ হতে পারে। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং সময় সময় আকাশপথ বন্ধ করে দেওয়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন হতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরে বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলা হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা করতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের দূতাবাসের দেওয়া বিভিন্ন নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনী হামলা করেছে, তবে এই হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি। আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস নগরীর বিভিন্ন অংশে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর খামির এলাকায় একটি সেতুতে মার্কিন বিমান হামলায় 7 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন মেয়ে আছেন। ভারতে ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এই তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী সাম্প্রতিক দিনগুলোয় মার্কিন হামলায় ইরানে অন্তত 50 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 500 জনেরও বেশি। ইরাক সীমান্ত সংলগ্ন খুজিস্তান প্রদেশের আহবাজ শহরের আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। MQ-9 রিপার একটি উন্নত দূর নিয়ন্ত্রিত চালকবিহীন বিমান। এটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, শত্রুদের গতিবিধি, বিভিন্ন স্থাপনা নজরদারি এবং লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহার হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এসব তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে আকাশসীমা লঙ্ঘনের দায়ে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা করেছে ইরান। এসব হামলার ঘটনায় কুয়েত ও বাহরাইনের সতর্কতা সাইরেন বাজানো হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম স্বীকার করেছে জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ আছেন। ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে কুয়েতের ক্যাম্প বুহরিয়েংয়ের গোলাবারুদের ডিপো এবং আল আলি সালেম বিমান ঘাঁটির প্রতিরক্ষার রাডার সিস্টেমে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় প্রতিবেশী বাহরাইনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্থগিত ঘোষণা করেছে ইরান। শনিবার দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি জানিয়েছেন, সমঝোতার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না তাদের সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব প্রতিশ্রুতির লঙ্ঘন ও স্থগিত করেছে। এ কারণে ইরানও চুক্তি বাস্তবায়ন এবং অঙ্গীকার স্থগিত করেছে।
উল্লেখ্য, যুদ্ধ বন্ধে গেল জুন মাসে ইরান ও আমেরিকা 14 দফার ইসলামাবাদ সমঝোতা স্মারক সই করেছিল। অন্তর্বর্তী এ চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে ছিল হরমুজ প্রণালী উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং কয়েক সপ্তাহের সংঘাতের পর ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনা। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন। ধমক, জবরদস্তি মার্কিন পররাষ্ট্রনীতির মূল উপাদান। শনিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফা খামেনির পক্ষে পাঠ করা বিশেষ বিবৃতিতে এ কড়া বার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, গ্রেট শয়তানের বারবার চুক্তি লঙ্ঘনের ঘটনা আবারও প্রমাণ করেছে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন। যুক্তরাষ্ট্র তার মুখোশ উন্মোচন করেছে। ইরানের জনগণ ও প্রতিরোধ অক্ষ যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দিবে যা তারা কখনোই ভুলতে পারবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সপোস্টে তিনি বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভেদ ও মতবিরোধ এড়িয়ে চলাই ঐতিহাসিক সময়ে বিজয় অর্জনের চাবিকাঠি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দেশের বাইরে আছেন, এমনই দাবি করেছে ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাথ রোববার এ তথ্য জানিয়েছে। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একবারও জনসম্মুখে আসেননি। আল হাদাথ থেকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সূত্র জানিয়েছে, মোস্তফা খামেনির নামে যেসব বার্তা প্রকাশ করা হচ্ছে সেগুলো লিখছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নতুন প্রধান আহমদ বাহিদি এবং বাহিনীর অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক গেলে তাকে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন তিনি। এ বিষয়ে আলোচনা চলছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে আদালতে দাঁড় করানো উচিত। তবে তিনি বলেছেন, নিউ ইয়র্ক পুলিশ সরাসরি তার প্রশাসনের অধীনে পরিচালিত হলেও নেতানিয়াহুর মতো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করার আইনি এখতিয়ার সিটির মেয়রের আছে কিনা তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে আইন বিভাগের সাথে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারীদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনসুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে, এমন সতর্কতা জানিয়ে রোববার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বার্তায় বলা হয়েছে, অন্য দেশ থেকে আবেদন করলে ভিসা ফি ফেরতযোগ্য নয়। এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘোষণা দিয়েছিল, অভিবাসী ভিসা আবেদনকারীদের 2 ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হচ্ছে। ভিসা আবেদন ফর্মে বিগত 5 বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী ইউজার নেম কিংবা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। এসব তথ্য গোপন করলে কিংবা অসম্পূর্ণ দিলে আবেদন বাতিল হতে পারে। রাশিয়ায় ইউক্রেনের হামলায় 9 জন নিহত এবং 80 জনেরও বেশি আহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের ড্রোন হামলায় তাম্বভ অঞ্চলের কতোভস্কো ও মস্কোর পূর্বে ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ড বেরিজের 2টি গুদামে আগুন লাগে। এ সময় কতোভস্কের গুদামে 7 শ্রমিক নিহত এবং 25 জন শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে শনিবার বিকেলে বেলগোরদ অঞ্চলেও ড্রোন হামলায় 1 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলায় মস্কো ও তাম্বভ অঞ্চলের 2টি গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনা এবং একটি তেল স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 19টি অঞ্চলে মোট 379টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই ম্যাচে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলের পক্ষ থেকে নেতানিয়াহুকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। জবাবে নেতানিয়াহু বলেছেন, হাভিয়ের একজন সত্যিকারের বন্ধু। ইসরায়েল তাকে সমর্থন করে। ইসরায়েলিরা আর্জেন্টিনার পাশেই আছে। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার দুপুরে নিউ ইয়র্কের ব্রঙ্কসে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামে সড়কটির নাম ফলক উন্মোচন করা হয়। 36 বছর বয়সী দিদারুল নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।
2025 সালের 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক এভিনিউয়ের বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। সেদিন পার্ক এভিনিউয়ের এক বহুতল ভবনে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে এক তরুণ। তখন জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে দিদারুলের মৃত্যু হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।